প্রিয় দর্শক, মেডিসিন রিভিউজে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ওষুধটি রিভিউ করব তার নাম হলো লুমিফ্লক্স। এটা একটা কান এবং চোখের ড্রপ। আমার আলোচনায় থাকবে ওষুধটি কেন সেবন অথবা ব্যবহার করা হয়, প্রস্তুতকারক কে, এটার দাম কত এবং কোথায় পাওয়া যায়, সেবন অথবা ব্যবহার বিধি কী, কোনো সাইড এফেক্ট আছে কিনা অথবা কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। আর আপনি যদি এই ওষুধটি অতীতে সেবন বা ব্যবহার করে থাকেন অথবা বর্তমানে করছেন, তাহলে আপনি কোনো উপকার পেয়েছেন কিনা বা কোনো খারাপ দিক আপনার মনে হয়েছে কিনা নিচের কমেন্টে লিখে আমাদেরকে জানিয়ে দিন। মনে রাখবেন, ওষুধটি সম্পর্কে আপনার মতামত আমাদের সবার জন্য অত্যন্ত মূল্যবান। আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে লাইক, শেয়ার অথবা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সাবস্ক্রাইব করেছেন বলেই আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তাহলে মূল আলোচনায় আসা যাক। অনেকের ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে চোখ লাল হয়ে যায়, পানি আসে, জ্বালাভাব হয়, কারো কারো চোখ চুলকায় এবং ফুলে যায়, বেশি বেশি চোখের পাতা পড়ে, অনেকে ঘুম থেকে ওঠার পর ময়লা চোখের পাতা শক্ত হয়ে যায় এবং চোখ খুলতে পারে না, কারো কারো চোখের পাপড়ি ঝরে যায়। সবই হয় জীবাণুজনিত চোখের ইনফেকশনের কারণে। এই সকল সমস্যাতে ডাক্তার সাধারণত লিমোফ্লক্স আই ড্রপটা নির্দেশ করে থাকেন। এটার প্রস্তুতকারক অ্যারিস্টো ফার্মা, দাম নেবে 70 টাকা এবং যে কোনো ফার্মেসিতে এটা পাওয়া যাওয়ার কথা। এটা সেবনবিধি প্রাপ্তবয়স্ক এবং 1 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা 2-3 বার চোখের নিচের অংশে দিতে হবে। ট্রিটমেন্টের শুরুতে 1 ফোঁটা প্রতি ঘন্টায় দিতে হবে, এভাবে 6 থেকে 10 ঘন্টা। এই ওষুধটি ব্যবহার করতে হবে 7 থেকে 9 দিন। খালি পেট অথবা ভরপেটে যে কোনো সময় এই ওষুধটি দেওয়া যাবে। সব ওষুধেরই কিছু না কিছু সাইড এফেক্ট থাকে। এই ওষুধের ক্ষেত্রেও প্রস্তুতকারক বলেছে যাদের অ্যালার্জি আছে এই ওষুধের উপাদানের কারণে তারা ব্যবহার করতে পারবে না। এছাড়াও গবেষণায় দেখা গেছে 4.7% রোগী বলেছে তাদের চোখে জ্বলে এটা দেবার পর। এটার কারণে কারো কারো শ্বাসকষ্ট হতে পারে। সবার যে এই সাইড এফেক্টগুলি দেখা দিবে তা কিন্তু নয়, কারো কারো হয়, কারো কারো হয় না। গর্ভবতী এবং দুধ পান করানো মায়েরা এটা ব্যবহার না করা ভালো, আর যদি করতেই হয় তবে ডাক্তারের অনুমতি ছাড়া অবশ্যই নয়। সবসময় আমি একটা কথা বলে থাকি, যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে সেবন করা উচিত। বন্ধুরা, আপনি যদি নির্দিষ্ট কোনো ওষুধ সম্বন্ধে রিভিউ পেতে চান নিচের কমেন্ট বক্সে লিখে ফেলুন, আমি চেষ্টা করব ওই ওষুধের একটি ভিডিও দিতে। তাহলে দর্শক, এই ভিডিওটি ভালো লাগলে আরও অন্যান্য ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।